আমরা আজকের শহীদ দিবস উপলক্ষে এসেছি। যে কংগ্রেসের শহীদরা এতদিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এদের পালন করতাম তৃণমূল শাসনে, কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, পট পরিবর্তন হয়ে গেছে। আমরা আবার সেন্ট্রালাইজভাবে কংগ্রেসের শহীদদের, যারা কংগ্রেসের পতাকা নিয়ে সেদিনে মনীষগুপ্তর অত্যাচারে মার খেয়ে গেছিল, সেই সব শহীদদের তর্পণ করতে আমরা শহীদ মিনারে যাব বলে আজকের এখানে সমবেত হয়েছি। ইতিমধ্যে দেখছিলাম যে টিএমসি যাদের ক্ষমতায় ছিল, এর আগে তো দেখছিলাম না শহীদ মিনার করতে, যে আজ হঠাৎ কেন হয়? হ্যাঁ, শহীদ মিনারে তখন আমরা করতে পারিনি, কারণ আমরা পারমিশন পাইনি। আমরা ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে এইসব করেছি, বা রানী রাসমণি রোডে করেছি। পরবর্তীকালে আমাদের বিভিন্ন জেলাভিত্তিক নির্দেশ দেওয়া হয়েছিল, জেলায় জেলায় আমরা এগুলো করেছি। এই উদ্দেশ্যে রক্তদান শিবির, বিভিন্ন দান খয়রাত, এই সমস্ত জিনিসগুলো আমরা তখন করেছি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের সংগঠন এখন অনেকটা শক্তিশালী করে নিতে সক্ষম হয়েছি, এবং সেই কারণেই আমাদের আজকের সমস্ত মানুষ, সমস্ত কংগ্রেস কর্মীরা বাড়ি থেকে বেরিয়ে এসছে। তারা উৎসাহিত হয়েছে, তাদের নিজেদের শহীদ, যাদের হাতে কংগ্রেসের পতাকা ছিল এবং জীবন দিয়েছিল, রক্ত ঢেলে দিয়েছিল কলকাতার রাজপথে, তাদের স্মৃতি তর্পণ করতে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে সোজা চলে যাব শহীদ মিনার ময়দান। শহীদ মিনার ময়দানে এখানে মিছিল করতে করতে যাব। তারপর সেখানে আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। তাদের বক্তব্য আমরা হৃদয় দিয়ে শুনব এবং আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব। আমরা ক্যানিং থেকে এসেছি। আমার নাম হারণচন্দ্র মিস্ত্রি, ক্যানিং ব্লক কংগ্রেসের সভাপতি।